সুপ্রভাত বন্ধু, নমস্কার এবং আদাব। আমার গানের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমি বলেছিলাম যে রামনবমীতে আপনাদের সামনে একটি গান নিয়ে উপস্থিত হব। তো আজ রামনবমী, তো এই রামনবমী উপলক্ষে রাম সম্পর্কিত একটি গান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনারা আমার থাম্বনেইলে দেখেছেন যে রামনবমী রামের যে ছবি দেওয়া আছে তার সঙ্গে একটি নজরুল ইসলামের ছবি দেওয়া আছে। তো রামের সঙ্গে নজরুল ইসলামের সম্পর্ক কি? সম্পর্ক কিছুই না, আপনারা অনেকেই জানেন। আমার চ্যানেল, আমার ভিডিও যারা দেখে থাকবেন, এই আমাদের বাংলার প্রাণের কবি কাজী নজরুল ইসলাম, উনি হিন্দু দেবদেবীদের নিয়ে বহু গান রচনা করে গেছেন। আমার ভিডিওতে আমি অনেক সেই ধরনের গান প্রকাশ করেছি, আপনাদের সামনে উপস্থিত করেছি। বিভিন্ন দেবদেবী সম্পর্কে ওনার যে ধারণা বা ভক্তি, আবেগ, সমস্ত কিছু নিয়ে উনি হিন্দু দেবদেবীদের নিয়ে প্রচুর গান রচনা করে গেছেন। তেমনি রামকে নিয়ে উনি একাধিক গান রচনা করেছেন। তো আজকে ওনারই রচিত একটি গান আমি আপনাদের সামনে পরিবেশন করতে যাচ্ছি। শুধু একটি কথা বলবো, সকল বন্ধুদের যারা আমার অনুষ্ঠান দেখেন বা দেখছেন বা আগামী দিনেও দেখবেন, সকলের কাছে একটি অনুরোধ থাকবে যে দেখুন, যে যার ধর্ম পালন করুন, কিন্তু একটি কথা মনে রাখবেন, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। তাই কোন রকম ধর্মীয় বিভেদ বা বিদ্বেষমূলক কোনো অশান্তি ছড়াবেন না, বা এই ধরনের অশান্তির প্ররোচনায় আপনারা জড়িয়ে পড়বেন না। সর্বরকম ধর্মীয় বিভেদ, বিদ্বেষমূলক প্রচার থেকে দূরে থাকুন। এই জাতীয় প্ররোচনা থেকে নিজেদের সরিয়ে রাখুন। আমি জানি আমাদের এই বাংলায় যারা বসবাস করেন, সমস্ত বাঙালি আমরা বহু দিন থেকেই, বহু বছর আগে থেকেই সকলে সর্বধর্মের মানুষজন আমরা মিলেমিশে থাকি। সবাই সকল ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে থাকেন। হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, সব রকম ধর্মই আমাদের এখানে পালিত হয়। কোথাও কোনো সেরকম গন্ডগোল কিছু দেখা যায় না। সে যাই হোক, সকলকে এই অনুরোধই করব যে এই সমস্ত বিভেদমূলক, প্ররোচনামূলক, বিদ্বেষমূলক অবস্থান থেকে নিজেদের সরিয়ে রাখুন। সবাই মিলেমিশে উৎসব পালন করুন। তো আজকের গানটি সম্বন্ধে বলছি। এই গানটি রামচন্দ্রের মহিমা বা গুণ কীর্তন এই গানের মধ্যে করা হয়েছে। আমরা সকলেই ছোটবেলা থেকে রামায়ণ, মহাভারত সবই পড়েছি, ধর্মগ্রন্থ। তখন থেকেই আমরা জানি যে কৃষ্ণ বা রাম এরা এক একজন কিন্তু শান্তির প্রতীক, শান্ত মূর্তি দেখে এসেছি আমরা এদের। আজকাল রামের ওই হিংস্র মূর্তির প্রচলন হয়েছে। আমরা কোনোদিন কিন্তু রামের এই হিংস্র মূর্তি দেখিনি। আর রাম কখনো বলেও যায়নি যে আমার নামে অস্ত্র নিয়ে আস্ফালন করতে হবে। তো উনি ছিলেন শান্তির প্রতীক। তাই আমরা ওনাকে সম্মান জানাতে আমরা শান্তি বজায় রাখবো। সকলের এই প্রতিজ্ঞা করা উচিত, না হলে এই প্রভু রামচন্দ্রকেই অপমান করা হবে। রাম কিন্তু আমাদের হিংসা ছড়াতে বলেনি। রাম কেন, কোন দেবতাই বা কোন অবতারই হিংসার কথা বলে যায়নি। পৃথিবীতে যত রকম ধর্ম প্রচলিত আছে, কোন ধর্মেই কিন্তু হিংসার কথা বলা হয়নি। সমস্ত ধর্মেই মানুষের প্রতি প্রেমের কথা বলা হয়েছে। কাজেই এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে। কোনো ধর্মই কখনো হিংসা বা বিদ্বেষের কথা বলে না। অতএব
বন্ধু সবসময় মনে রাখবেন, সব ধর্মকে নিয়েই আমাদের চলতে হবে এবং সকল ধর্মকেই শ্রদ্ধা করতে হবে। সমস্ত ধর্মেই মানবতার মিলনের কথা বলা হয়েছে। কোনো ধর্মেই কিন্তু কোনো হিংসার বাণী নেই, হিংসার ছড়ানোর কথা বলা হয়নি। অতএব এগুলো মাথায় রেখেই আমাদের সমাজে চলা উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। রামনবমীর শুভেচ্ছা জানিয়ে এবং সকলকার শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের গানটি পরিবেশন করছি। এই গানটি সম্বন্ধে আরেকটি কথা বলবো। এই গানটির মধ্যে কয়েকটি শব্দ ব্রজবুলি ভাষায় রচিত হয়েছে, অর্থাৎ এই গানটির মধ্যে কয়েকটি শব্দ ব্রজবুলি ভাষা ব্যবহার করা হয়েছে। তো ব্রজবুলি বলতে একটি কথা মনে পড়ে যায়, আপনারা অনেকেই জানেন আমাদের সঙ্গীতের আরেক মহান স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, উনি ব্রজবুলি ভাষায় বেশ কিছু গান রচনা করে গেছেন ভানু সিংহের পদাবলী এই নামে। তো সেক্ষেত্রে গানগুলি ভানু সিংহের পদাবলী হিসেবেই পরিচিত, অর্থাৎ গানগুলি বাংলা অক্ষরে লেখা হলেও সাধারণত গানগুলি ব্রজবুলি ভাষার মতন করে গাওয়া হয়ে থাকে। তো অনেক শিল্পী বাংলা এবং ব্রজবুলি দুটো ভাষাকে মিশ্রিত করেও গিয়ে থাকেন। আজকের যে গানটি, এই গানটির ক্ষেত্রে সেরকম কোনো নির্দেশ পাওয়া যায় না। এই গানটিও বাংলা অক্ষরেই রচিত। এই সম্পর্কে আরেকটি কথা বলবো যে নজরুল কিন্তু বাংলা উর্দু মেশানো গান রচনা করেছেন। আপনারা অনেকেই জানেন একটি বিখ্যাত গান আছে, আলগা করব খোঁপার বাঁধন। এছাড়াও উনি হিন্দিতেও কিছু গান রচনা করে গেছেন, যদিও লেখাগুলো বাংলা অক্ষরে কিন্তু উচ্চারণগুলো হিন্দি। এই গানটির ক্ষেত্রে এটিও বাংলা অক্ষরেই রচিত আছে, কিন্তু গানটিকে দেখলে পড়ে মনে হলো যে পুরো গানটি ব্রজবুলি ভাষাতে গাওয়া যেতে পারে। তো যাই হোক, আমি তার মধ্যে যাচ্ছি না, তবে যেখানে যেখানে ব্রজবুলি ভাষা প্রয়োগ হয়েছে আমি সেটিকে সেইভাবেই পরিবেশন করব। তো এক্ষেত্রেও গানটি বাংলা এবং ব্রজবুলি দুটো ভাষারই সংমিশ্রণ করে যেরকম ভাবে লেখা আছে আমি সেরকম ভাবেই গানটি পরিবেশন করব। এই গানের মিউজিক ট্র্যাকটি আমি নিজেই তৈরি করেছি। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যারা আমার ভিডিও বা অনুষ্ঠান দেখেন যে এই সমস্ত গানগুলি গানের মিউজিক ট্র্যাক আমি নিজেই তৈরি করি। তো এই গানটিও গানের সঙ্গে সামঞ্জস্য রেখে মিউজিক ট্র্যাকটি তৈরি করেছি। আসুন শুনে নেওয়া যায়। আরেকটি কথা, আমার ভিডিও সম্পর্কে বা অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার থাকলে আপনারা আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত কমেন্টস করে জানান। ভিডিও ভালো লাগলে, অনুষ্ঠান ভালো লাগলে লাইক করুন, ভিডিও শেয়ার করুন এবং অবশ্যই অনুরোধ থাকবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ইতিমধ্যে অনেকেই সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আসুন रघुकुलपति रामचंद्र अवध के अधिकारी, सुर नर जन पूजे चरण, मुनि जन भयहारी। रघुकुलपति रामचंद्र अवध के अधिकारी। झलके अरुण बदन कमल, नीलपद्म नयन जुगल। झलके अरुण बदन कमल, नीलपद्म नयन जुगल। दशरथ सुत सीतापति, तपोवन बनचारी।
नारी। रघुकुलपति रामचंद्र अवध के अधिकारी। सत्य धर्म पालक प्रभु राजमुकुट त्यागी। रत्नाकर शासक अरु अनुज के अनुरागी। सत्य धर्म पालक प्रभु राजमुकुट त्यागी। रत्नाकर शासक अरु अनुज के अनुरागी। सीता सोती अहल्या त्राता जगत पूज्य जगत पाता। सीता सोती अहल्या त्राता जगत पूज्य जगत पाता। लंकापति मोक्षदाता असुर निधनकारी। रघुकुलपति रामचंद्र अवध के अधिकारी। सुर नर जन पूजे चरण मुनि जन भयहारी। रघुकुलपति रामचंद्र अवध के अधिकारी। তো বন্ধু, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আগামী দিনে আরো বিভিন্ন আকর্ষণীয় সব গান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে থাকবে। সমগ্র অনুষ্ঠানটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন।